আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আপনারা হয়তো এই পর্যন্ত অনেক ভিডিওই দেখেছেন, কিন্তু আমাদের আজকের এই ভিডিওর মতো এরকম বিশ্লেষণধর্মী ভিডিও বাংলা ভাষায় হয়তো অনেকেই দেখেননি, বা দেখলেও খুব কম পরিমাণে দেখেছেন। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সূরা ইখলাসের গভীরতম তাৎপর্য, ব্যাখ্যা ও বিশ্লেষণ সম্পর্কে, এবং আমরা আরো জানব সূরা ইখলাস কতবার পড়লে কি হয়, অর্থাৎ একবার পড়লে কি হয়, 3 বার পড়লে কি হয়, 5 বার পড়লে কি হয়, 10 বার পড়লে কি হতে পারে, এবং 100 বার পড়লে কি হয়। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সূরা ইখলাস একবার পাঠ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পবিত্র কোরআনুল কারীমের সমস্ত সূরাসমূহের নামই সেই সূরা থেকে চয়নকৃত একটি শব্দ দ্বারা নামকরণ করা হয়েছে, কিন্তু সূরা ইখলাস এর ব্যতিক্রম। এই সূরার কোনো শব্দ দ্বারা এর নামকরণ করা হয়নি, বরং সূরার মূল বক্তব্য এবং ভাবধারা থেকে এটির নামকরণ করা হয়েছে আল ইখলাস। এর অর্থ হল নির্ভেজাল, নিরঙ্কুশ একনিষ্ঠতা। সূত্র ইসলামিক কুতুবখানা থেকে সম্পাদিত তাফসিরে জালালাইন। শায়খ তাকি উসমানী লিখেছেন, এভাবে এই সংক্ষিপ্ত সূরাটি সব ধরনের শিরককে ভ্রান্ত সাব্যস্ত করত এবং খালিস ও বিশুদ্ধ তাওহীদকে সপ্রমাণ করেছে। এ কারণে এই সূরাকে বলা হয় সূরা ইখলাস। সূত্র তাওজিহুল কুরআন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি বস্তুর একটি নিসবত থাকে, আল্লাহর নিসবত হলো সূরা ইখলাস। সূত্র তাফসিরে ইবনে কাসির। নিসবত শব্দটির 4টি অর্থ রয়েছে। 1 নাম্বার সংযোগ, 2 নাম্বার সম্প্রীতি, 3 নাম্বার সম্পর্ক, 4 নাম্বার অনুপাত। সূরা ইখলাসের প্রথম আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলুন তিনিই আল্লাহ, এক অদ্বিতীয়। বিভিন্ন বর্ণনা এসেছে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তার জবাবে এই সূরাটি নাজিল হয়। তিরমিজি হাদিস নাম্বার 3366, মুসনাদে আহমদ 5134, মুস্তাদরাকে হাকিম 2540। কোন কোন বর্ণনা এসেছে মুশরিকরা আরো প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণরূপ না অন্য কিছুর? এর জবাবে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। আস-সুনানুল কুবরা লিন-নাসাই 6370, তাবারানী 396, মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 3466, আদ-দিনওয়ারি হাদিস নাম্বার 1145। এখানে বলুন শব্দটির মাধ্যমে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, কারণ তাকেই প্রশ্ন করা হয়েছিল, আপনার রব কে, তিনি কেমন? আবার তাকেই হুকুম দেওয়া হয়েছিল, প্রশ্নের জবাবে আপনি বলুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর এই সম্বোধনটি প্রত্যেক মুমিনের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কথা বলার হুকুম দেওয়া হয়েছিল, এখন সে কথা প্রত্যেক মুমিনকেই বলতে হবে। সূত্র তাফসিরে আহসানুল বয়ান। দ্বিতীয়ত, এ বাক্যটির অর্থ হচ্ছে তিনি আল্লাহ, একক অদ্বিতীয়, অর্থাৎ যার সম্পর্কে প্রশ্ন করেছে তার কোনো সমকক্ষ, সদৃশ, স্ত্রী, সন্তান এবং অংশীদার কিছুই নেই, একত তারই মাঝে নিহিত। তাই তিনি পূর্ণতার অধিকারী, অদ্বিতীয়, এক। সুন্দর নামসমূহ, পূর্ণ শ্রেষ্ঠ গুণাবলী এককভাবে শুধু তারই। তাফসিরে কুরতুবী। আর আহাদ এই শব্দটি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা তিনি গুণাবলী ও কার্যাবলীতে একমাত্র পরিপূর্ণ সত্তা। সূত্র তাফসিরে ইবনে কাসির। মোট কথা, আল্লাহ সুবহানাহু তাআলা তার সত্তা ও গুণাবলীতে একক, তার কোনো সমকক্ষ বা শরীক নেই। এ সূরার শেষ আয়াত তার সমতুল্য আর কেউ নেই, এটি দ্বারা তিনি এর ব্যাখ্যা করেছেন। মূলত সমগ্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের, এমনকি সকল নবী রাসূলের রিসালাতের আগমন হয়েছিল এই একত্ব ঘোষণা ও প্রতিষ্ঠার জন্যই। আল্লাহ ব্যতীত কোনো হক মাবুদ বা ইলাহ নেই। সমগ্র সৃষ্টিতে রয়েছে এর পরিচয়, আল্লাহর একত্বের পরিচয়। পবিত্র কোরআনের অগণিত আয়াতে এ কথাটির প্রমাণ ও যুক্তি রয়েছে। সূত্র আদউল বায়ান। তাফসিরে জাকারিয়া। দ্বিতীয় আয়াতটির দিকে লক্ষ্য করুন। আল্লাহুস সামাদ, যার বাংলা অর্থ আল্লাহ হচ্ছেন সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। সামাদ শব্দের অর্থ সম্পর্কে তাফসিরবিদগণের অনেক উক্তি রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামাদ হচ্ছে এমন এক সত্তা
যার কাছে সবাই তার প্রয়োজন পূরণের জন্য পেশ করে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং আবু ওয়াইল শাকিক ইবনে সালামাহ বলেছেন, তিনি এমন সর্দার, এমন নেতা যার নেতৃত্ব পরিপূর্ণতা লাভ করেছে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে সর্দার যার নেতৃত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ধৈর্য, সংযম, জ্ঞান, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা তথা শ্রেষ্ঠত্ব ও মর্যাদার সমস্ত গুণাবলীতে সম্পূর্ণ পূর্ণতার অধিকারী, তিনি সামাদ। জায়েদ ইবনে আসলাম বলেন, এর অর্থ নেতা। হাসান ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর অর্থ যিনি তার সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট থাকবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা অন্য বর্ণনায় তিনি বলেন, তিনি ওই সত্তা যিনি চিরঞ্জীব, যিনি সবকিছুর ধারক, যার কোনো পতন নেই। অন্য বর্ণনায় ইকরামিয়া বলেন, যার থেকে কোনো কিছু বের হয়নি এবং যিনি খাবার গ্রহণ করেন না। রবি ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যিনি জন্মগ্রহণ করেননি এবং জন্ম দেননি। সম্ভবত তিনি পরবর্তী আয়াতকে এই আয়াতের তাফসীর হিসাবে নির্ধারণ করেছেন। তবে সাইদ ইবনুল মুসাইব, মুজাহিদ ইবনে বুরাইদা, দাহাক সহ আরো অনেকেই এর অর্থ বলেছেন যে যার কোনো উদর নেই। সাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর অর্থ যিনি খাবার খান না এবং পানীয় গ্রহণ করেন না। আব্দুল্লাহ ইবনে বুরাইদা বলেন, এর অর্থ যিনি এমন আলো যা চকচক করে। এই বর্ণনাগুলো ইমাম ইবনে জারির আত-তাবারি, ইবনে আবি হাতেম, বাইহাইকি, তাবারানি প্রমুখ সহ সনদ সহ বর্ণনা করেছেন। বিস্তারিত আরো দেখতে পারেন তাবারি শরীফ, তাফসির ইবনে কাসির, ফাতহুল কাদির। বস্তুত উপরে বর্ণিত অর্থগুলো সবই নির্ভুল। এর মানে হচ্ছে আসল ও প্রকৃত সামাদ হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। সৃষ্টি যদি কোনো দিক দিয়ে সামাদ হয়ে থাকে তাহলে অন্য দিক দিয়ে তা সামাদ নয়, কারণ তা অবিনশ্বর নয়, একদিন তার বিনাশ হবে। কোনো সৃষ্টি তার মুখাপেক্ষী হলেও সে নিজেও আবার কারো মুখাপেক্ষী। তার নেতৃত্ব আপেক্ষিক, নিরঙ্কুশ নয়। কারো তুলনায় সে শ্রেষ্ঠতম হলেও তার তুলনায় আবার অন্য কেউ আছে শ্রেষ্ঠতম। কিছু সৃষ্টির কিছু প্রয়োজন সে পূর্ণ করতে পারে, কিন্তু সবার সমস্ত প্রয়োজন পূর্ণ করার ক্ষমতা কোনো সৃষ্টিরই নেই। বিপরীত পক্ষে আল্লাহর সামাদ হবার গুণ, অর্থাৎ তার মুখাপেক্ষীহীনতার গুণ সব দিক দিয়েই পরিপূর্ণ। সারা দুনিয়া তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার প্রত্যেকটি জিনিস নিজের অস্তিত্ব, স্থায়িত্ব এবং প্রয়োজন ও অভাব পূরণের জন্য সচেতন ও অবচেতনভাবে তারই শরণাপন্ন হয়। তিনি তাদের সবার প্রয়োজন পূর্ণ করেন। তিনি অমর, অক্ষয়, অজয়। তিনি রিজিক দেন বা দেন না, তিনি রিজিক নেন বা নেন না। সমগ্র বিশ্বজাহানের উপর তার নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত। তিনি সর্বশ্রেষ্ঠ, তাই তিনি আস-সামাদ, অর্থাৎ তিনি একমাত্র সত্তা যিনি অমুখাপেক্ষিতার গুণাবলীর সাথে পুরোপুরি সংযুক্ত। আবার যেহেতু তিনি আস-সামাদ, তাই তার একাকী ও স্বজনবিহীন হওয়ার অপরিহার্য। কারণ এ ধরনের সত্তা একজনই হতে পারেন যিনি কারো কাছে নিজের অভাব পূরণের জন্য হাত পাতেন না, বরং সবাই নিজের অভাব পূরণের জন্য তার মুখাপেক্ষী হয়। দুই বা তার বেশি সত্তা সবার প্রতি অমুখাপেক্ষী, অনির্ভরশীল এবং সবার প্রয়োজন পূরণকারী হতে পারে না। তাছাড়া আল্লাহর আস-সামাদ হবার কারণে তার একক মাবুদ হবার ব্যাপারটিও অপরিহার্য হয়ে পড়ে। কারণ মানুষ যার মুখাপেক্ষী হয় তারই ইবাদত করে, আর তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আস-সামাদ হবার কারণে এটাও অপরিহার্য হয়ে পড়ে, কারণ যে প্রয়োজন পূরণ করার ক্ষমতা ও সামর্থ্য রাখে না, কোনো সচেতন ব্যক্তি তার ইবাদত করতে পারে না। এভাবে আমরা উপরোক্ত অর্থগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারি। সূত্র তাফসিরে জাকারিয়া ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। যারা আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, এই আয়াতটি তাদের জন্য জবাব। সন্তান প্রজনন সৃষ্টির বৈশিষ্ট্য, স্রষ্টার নয়, অতএব তিনি কারো সন্তান নন এবং তার কোনো সন্তানও নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান আমার উপর মিথ্যারোপ করে, অথচ এটা তার জন্য উচিত নয়, আর আমাকে গালি দেয়, এটাও তার জন্য উচিত নয়। তার মিথ্যারোপ হচ্ছে, সে বলে, আমাকে যেভাবে প্রথমবার সৃষ্টি করেছেন সেভাবে তিনি কখনো আমাকে পুনরায় সৃষ্টি করবেন না, অথচ দ্বিতীয় সৃষ্টি প্রথম সৃষ্টি সে কোনোভাবেই কঠিন নয়। আর আমাকে গালি দেওয়ার ব্যাপারটি হলো, সে বলে আল্লাহর সন্তান গ্রহণ করেছেন, অথচ আমি একক, সামাদ, জন্মগ্রহণ করিনি এবং কাউকে জন্মও দেয়নি, আর কেউই আমার সমকক্ষ নয়। সূত্র বুখারী, হাদিস নাম্বার 4974, তাফসিরে জাকারিয়া। শেষ আয়াতে অর্থাৎ 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ এবং তার সমতুল্য কেউই নেই। কেউ তার সমকক্ষ নয়, না তার সত্তায়, না তার গুণাবলীতে, না তার কর্মবলীতে, তার মতো কোনো কিছুই নেই। সূরা শুরা আয়াত 11। হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন,
মানুষ আমাকে গালি দেয়, অর্থাৎ আমার সন্তান আছে বলে, অথচ আমি একক এবং অমুখাপেক্ষী। আমি কাউকে না জন্ম দিয়েছি, না কারো হতে জন্ম নিয়েছি, আর না কেউ আমার সমতুল্য আছে। এই সূরাটি ওই সকল লোকদের বিশ্বাস খণ্ডন করে যারা একাধিক উপাসে বিশ্বাসী, যারা মনে করে আল্লাহর সন্তান রয়েছে। নাউজুবিল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 4974। যারা তার সাথে অন্যকে শরীক স্থাপন করে এবং যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে না। সূত্র তাফসিরে আহসানুল বয়ান। মুশরিকরা প্রতিযুগের মাবুদদের ব্যাপারে এই ধারণা পোষণ করে এসেছে যে মানুষের মতো তাদেরও একটি জাতি বা শ্রেণী আছে, তার সদস্য সংখ্যাও অনেক, তাদের মধ্যে বিয়ে শাদী এবং বংশবিস্তারের কাজও চলে। তারা আল্লাহ রাব্বুল আলামিনকেও এই জাহেলি ধারণা থেকে মুক্ত রাখেনি, তার জন্য সন্তান সন্ততিও ঠিক করে নিয়েছে। তারা ফেরেশতাদেরকে মহান আল্লাহর কন্যা গণ্য করত। নাউজুবিল্লাহ। যদিও তাদের কেউ কাউকে আল্লাহর পিতা গণ্য করার সাহস করেনি, কিন্তু তারা তাদের কোনো ব্যক্তি বা নবীকে আল্লাহর সন্তান মনে করতে দ্বিধা করেনি। এসবের উত্তরেই এ সূরাতে বলা হয়েছে তিনি কাউকে জন্ম দেননি, আর তাকেও কেউ জন্ম দেয়নি। যদিও মহান আল্লাহকে আহাদ ও আসসামাদ বললে এসব উদ্ভট ধারণা কল্পনার মূলে কুঠারাঘাত করা হয়, তবুও এরপর না তার সন্তান আছে, না তিনি কারো সন্তান, এ কথা বলায় এ ব্যাপারে আরো কোনো প্রকার সংশয় সন্দেহের অবকাশ থাকে না। তারপর যেহেতু আল্লাহর মহান সত্তা সম্পর্কে এ ধরনের ধারণাকল্প শিরকের সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণগুলোর অন্তর্ভুক্ত, তাই মহান আল্লাহ তাআলা শুধুমাত্র সূরা ইখলাসেই এগুলোর দ্ব্যর্থহীন ও চূড়ান্ত প্রতিবাদ করে ক্ষান্ত হননি, বরং বিভিন্ন জায়গায় এই বিষয়টিকে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। এভাবে লোকেরা সত্যকে পুরোপুরি বুঝতে সক্ষম হবে। যেমন সূরা আন-নিসা এর 171 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহই হচ্ছেন একমাত্র ইলাহ, কেউ তার পুত্র হবে এ অবস্থা থেকে তিনি মুক্ত, পাক এবং পবিত্র। যা কিছু আকাশসমূহের মধ্যে এবং যা কিছু জমিনের মধ্যে রয়েছে সবই তার মালিকানাধীন। সূরা আন-নিসা আয়াত 171। আল্লাহ তাআলা আরো বলেন, জেনে রেখো এরা বলেছে যে আল্লাহর সন্তান আছে, এটা এদের নিজেদের মন গড়া কথা, আসলে একটি ডাহা মিথ্যা কথা। সূরা আস-সাফাত আয়াত 151 থেকে 152। আল্লাহ তাআলা আরো বলেন, তারা আল্লাহ ও জিনদের মধ্যে বংশীয় সম্পর্ক তৈরি করে নিয়েছে, অথচ জিনেরা ভালো করেই জানে এরা অপরাধী হিসেবে উপস্থাপিত হবে। সূরা আস-সাফাত আয়াত 158। এবং আল্লাহ তাআলা আরো বলেন, লোকেরা তার বান্দাদের মধ্য থেকে কাউকে তার অংশ বানিয়ে ফেলেছে, আসলে মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। সূরা আজ-জুখরুফ আয়াত 15। আল্লাহ তাআলা আরো বলেন, আর লোকেরা জিনদেরকে আল্লাহর শরীক বানিয়েছে, অথচ আল্লাহ তাদের স্রষ্টা, আর তারা না জেনে না বুঝে তার জন্য পুত্র কন্যা বানিয়ে নিয়েছে, অথচ তারা যে সমস্ত কথা বলে তা থেকে তিনি মুক্ত এবং পবিত্র, এবং তার ঊর্ধ্বে তিনি অবস্থান করেছেন। তিনি তো আকাশসমূহ ও পৃথিবীর নির্মাতা, তার পুত্র কেমন করে হতে পারে যখন তার কোনো সঙ্গিনী নেই? তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন। সূরা আল-আনআম আয়াত 100 থেকে 101। আল্লাহ তাআলা আরো বলেন, আর তারা বলল, দয়াময় আল্লাহ কাউকে পুত্র বানিয়েছে, তিনি পাক পবিত্র, বরং যাদেরকে এরা সন্তান বলেছে তারা এমন সব বান্দা যাদেরকে আল্লাহ মর্যাদা দান করা হয়েছে। সূরা আল-আম্বিয়া আয়াত 26। আল্লাহ তাআলা আরো বলেন, লোকরা বলে দিয়েছে আল্লাহ কাউকে পুত্র বানিয়েছেন, এই বক্তব্যের সপক্ষে তোমাদের প্রমাণ কি? তোমরা কি আল্লাহর সম্পর্কে এমন সব কথা বলছো যা তোমরা জানো না? আল্লাহ পাক পবিত্র, তিনি তো অমুখাপেক্ষী, আকাশসমূহে ও জমিনে যা কিছু আছে সবই তো তার মালিকানাধীন। সূরা ইউনূস আয়াত 68। আল্লাহ তাআলা আরো বলেন, আর হে নবী বলে দিন, সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি না কাউকে পুত্র বানিয়েছেন, না বাদশাহীতে কেউ তার শরীক হতে পারে, আর না তিনি অক্ষম যার ফলে কেউ হবে তার পৃষ্ঠপোষক। সূরা আল ইসরা আয়াত 111। যারা আল্লাহর জন্য সন্তান গ্রহণ করার কথা বলে, এই আয়াতগুলো সর্বতভাবে তাদের এহীন আকীদা বিশ্বাসের প্রতিবাদ করা হয়েছে। এই আয়াতগুলো এবং এই বিষয়বস্তু সম্বলিত অন্য যে সমস্ত আয়াত পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে পাওয়া যায় সেগুলো সূরা ইখলাসে অতি চমৎকারভাবে সারসংক্ষেপে ব্যাখ্যা করা হয়েছে। সূত্র তাফসিরে জাকারিয়া। এখন আমরা জানব সূরা ইখলাস কতবার পড়লে কি হয়, অর্থাৎ একবার পড়লে, 3 বার পড়লে, 5 বার পড়লে, 10 বার পড়লে এবং 100 বার পড়লে কি হয়। প্রথমত, একবার পড়লে কি হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুদ্র একটি সৈন্যদলকে কোনো এক অভিযানে প্রেরণ করেন। তারা ফিরে আসার পর তারা সেনাপতির বিরুদ্ধে এই নালিশ দায়ের করল যে তিনি প্রতি নামাজের কিরাতের শেষে সূরা ইখলাস পাঠ করতেন, অর্থাৎ 2 রাকাতের 1 রাকাতে সূরা ইখলাস পাঠ করতেনই। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে জিজ্ঞেস করো তিনি কেন এমন করতেন। তখন জিজ্ঞেস করা হলো, তিনি বললেন,
কারণ এই সূরাটিতে আল্লাহর গুণ ও পরিচয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে বিদায় এটি পড়তে আমার কাছে খুব ভালো লাগে। তার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে বলো যে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সূত্র তাফসির ইবনে কাসির। অন্য বর্ণনায় তিনি লোকটিকে বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 150। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অপর ব্যক্তিকে বারবার সূরা ইখলাস পাঠ করতে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তা নিবৃত্ত করা হলো। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, এটি পবিত্র কোরআনের 1/3 সমান। অন্য বর্ণনায় এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেল। তিনি আগমন করলেন এবং সূরা ইখলাস পাঠ করে শোনালেন। তিনি আরো বললেন, এই সূরাটি পবিত্র কোরআনের 1/3 সমান। সহিহ বুখারী হাদিস নাম্বার 5015, মুসলিম হাদিস নাম্বার 812, তিরমিজি হাদিস নাম্বার 2900, নাসাই হাদিস নাম্বার 995, আবু দাউদ হাদিস নাম্বার 1461, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 10669। অর্থাৎ এই হাদিস থেকে আমরা জানলাম এই সূরাটি একবার পাঠ করলে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, 3 বার পাঠ করলে কি হয়? যে কোনো বিপদ আপদে এই সূরাটি 3 বার পাঠ করলে বিপদ আপদে উপকার লাভ করা যায়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। আবু দাউদ হাদিস নাম্বার 5082, তিরমিজি হাদিস নাম্বার 35 ও 75, নাসাই হাদিস নাম্বার 7852। এখানে 3 বার উল্লেখ না থাকলেও কেন 3 বার বা 5 বার পড়বেন তা পরের পয়েন্টে উল্লেখ করছি। তৃতীয়ত, 5 বার পড়লে কি হয়? ঘুমানোর আগে সূরা ইখলাস পড়লে ঘুমের মধ্যে বাজে স্বপ্ন কম দেখা দেবে এবং জাদুটোনার প্রভাব থেকে মুক্ত থাকা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উকবা ইবনে আমের, আমি কি তোমাকে এমন 3টি উত্তম সূরা শিক্ষা দেব না যার মতো কিছু তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআনেও নাজিল করা হয়নি? তখন উকবা বললেন, আমি বললাম, অবশ্যই হ্যাঁ, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। তখন উকবা বললেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এই সূরাগুলো পড়ালেন। তারপর বললেন, হে উকবা, রাত্রিতে তুমি যতক্ষণ নিদ্রা যেও না যতক্ষণ না সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করো। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন থেকে আমি কখনো এই আমল ছাড়িনি। মুসনাদে আহমদ 4148, হাদিস নাম্বার 158 এবং 159। এখন 3 বার বা 5 বার কেন পড়তে হবে? আপনি এই আমলটি করার সময় সূরা ইখলাস 3 বার বা 5 বার পাঠ করবেন। কারণ দেখা যায় একবার পাঠ করলে সেখানে যদি ভুল পড়া হয় সেক্ষেত্রে অর্থ ভিন্ন দাঁড়াবে এবং এর সঠিক উচ্চারণ না হলে এর অর্থের ব্যত্যয় ঘটতে পারে, যার ফলে হিতে বিপরীত হতে পারে। তাই কমপক্ষে 3 বার বা 5 বার সূরা ইখলাস পাঠ করবেন, কারণ এই সূরাটির তাৎপর্য অনেক বেশি। চতুর্থত, 10 বার পাঠ করলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। সহিহ আল জামি আস-সগীর হাদিস নাম্বার 6472। অর্থাৎ আপনি যদি দৈনিক 10 বার সূরা ইখলাস পাঠ করেন তাহলে জান্নাতে আপনার জন্য একটি প্রাসাদ তৈরি করা হবে। সুবহানাল্লাহ। এছাড়া আরেকটি হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি 2 হাতের তালু একত্রিত করতেন। তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এই 3টি সূরা পড়ে ফু দিতেন। তারপর এই 2 হাতের তালু দিয়ে তার শরীরের যতটুকু সম্ভব মাসেহ করতেন। তার মাথা ও মুখ থেকে শুরু করে শরীরের সামনের অংশে তা করতেন। এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার করতেন। বুখারী হাদিস নাম্বার 5017, আবু দাউদ হাদিস নাম্বার 5056, তিরমিজি হাদিস নাম্বার 3402। সর্বশেষ পঞ্চমত, সূরা ইখলাস 100 বার পড়লে কি হয়? সুপ্রিয় দর্শক, সূরা আল ইখলাস এর আয়াত সংখ্যা 4টি, এর রুকু সংখ্যা 1টি, এতে শব্দ রয়েছে 15টি এবং সর্বমোট অক্ষর রয়েছে 47টি। আর আমরা জানি প্রতিটি অক্ষর পবিত্র কোরআন পড়ার জন্য 10টি করে নেকি লেখা হয়। তাহলে একবার পড়লে আপনি পাচ্ছেন 47 গুণন 10
অর্থাৎ 470টি নেকি এবং 100বার পড়লে আপনি পাচ্ছেন 100 গুণন 470 অর্থাৎ 47,000 নেকি, অর্থাৎ প্রায় অর্ধলক্ষ নেকি। সুবহানাল্লাহ। তাই আমরা যখনই সময় পাবো তখনই বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব। মূল তথ্যসূত্র ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত তাফসির ইবনে কাসির 11তম খণ্ড, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি, মারিফুল কোরআন, তাফসিরে উসমানী, তাফসিরে মাজাহারি, তাফসিরে আশরাফি, বুরহানুল কোরআন, তাওহিজুল কোরআন, তাফসিরে জালালাইন এবং তাফসিরে জাকারিয়া। সুপ্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজেই পেতে পারেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন এবং বেশি বেশি এই সূরা ইখলাস পাঠ করার তৌফিক দান করেন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।